গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশির লাইফস্টাইল। আর আজকে মঙ্গলবার আর এই সকাল 8টার মতন বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর দেখো, পাঁচুদা বাজারে গিয়েছিল, একদম সকাল সকাল মাছ নিয়ে এসেছে। আর জ্যান্ত মাছ, এটা রুই মাছ নিয়ে এসেছে। আর আমি কিন্তু মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর মাছের মাথায় যে এই কানকোগুলো থাকে এগুলো কিন্তু বার করে ধুয়ে নেব। আর তাড়াতাড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর নুন ঢুকবে মাছের মধ্যে, আর খেতেও কিন্তু টেস্ট হবে। তো এই যে পরিষ্কার করেই মাছটা ধুই, আর এই কানকোগুলো না ফেললে কিন্তু ভীষণই কিচকিচ করে পড়ে, আর একটা কিন্তু আষ্টানি গন্ধও ছাড়ে। সেই কারণে আমি ভালো করে সব বার করে ধুয়ে নিচ্ছি। আর এই মাছের তো আজ ছাড়িয়েই এনেছিল, আর একটু একটু ছিল, সেগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আমি জানো তো মাছ মাংস খুব পরিষ্কার করেই ধুই, আর তাতে করে কিন্তু মামুনিরও খুব ভালো লাগে। ওই জন্য যখনই মাছ মাংস আনে বেশিরভাগটা আমিই ধুই, তাতে করে কিন্তু আমারও খুব ভালো লাগে যে পরিষ্কার করে ধুতে পারি। আর এই যে কলের জলটার জন্য খুব সুবিধা হয়, একদম ছেড়ে দিয়ে ভালো করে মাছটা পরিষ্কার করে ধুলে কিন্তু আরোই ভালো করে ক্লিন হয়ে যায়। এরপরে কিন্তু নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো অনেকক্ষণের জন্য। আর আজকে জানো তো আমার অনেকটা কাজ আছে, আর মামুনি বাবুকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে যাবে। বাবুর প্রচণ্ড দাঁতে ব্যথা করছে, সেই কারণে কিন্তু ডাক্তারখানায় যাবে। আর এই যে আমি আজকে রান্না বান্নাটা করবো, আর তারপরে এসে গেলে মামুনি তারপর করে নেবে। আর এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছের মধ্যে, আর ভালো করে মিক্স করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তার মধ্যে কিন্তু টিফিনটাও আমরা করে নেব, তারপরে কিন্তু দুপুরে রান্না বান্না শুরু করব। আর অল্প সময়ের মধ্যে আমি কিভাবে ম্যানেজ করি সমস্ত রান্না বান্না, তার সাথে ঘর পরিষ্কার, সেটাই তোমাদের আজকের ভিডিওর মধ্যে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর মামি তো সবজি কাটতেও বসে গেছে, আর এদিকে কিন্তু আমিও বসে গেছি। সাথে সাথে এই আলুর খোলাগুলো ছাড়িয়ে দেওয়া, তারপরে গাজর ঝিঙে যে সমস্ত সবজি লাগবে রান্নাতে সেইগুলোর খোসা ছাড়িয়ে দিলে কিন্তু কাটতে ভীষণই সুবিধা হয়। সেই কারণে এদিকে আমি খোলাগুলো ছাড়াচ্ছি, আর ওদিকে মামি তাড়াতাড়ি করে কেটে ফেলছে। আর আজকে এত পর্যন্ত আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে আমার কিন্তু নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। আর দেখো আমি কিন্তু শাকটা খুবই মিহি মিহি করে কাটি, সেই কারণে আমি কলমি শাকটা কেটে নিচ্ছি, তারপরে কিন্তু রান্না করব। আর দেখবে শাকগুলো কিন্তু মিহি করে কাটলে দেখতেও খুব ভালো লাগে, আর তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যায়। আর বড় বড় করে কাটলে কিন্তু রান্না হতেও অনেকটা দেরি হয়, আর দেখতেও যেন ভালো লাগে না। অনেক কিছুই দেখবে দেখার ওপরেও ডিপেন্ড করে, যেমন ধরো সবজি, যেই রান্নার যেই সবজির কাটিং থাকে সেই সবজির কাটিং করলেই কিন্তু বেশি দেখতে ভালো লাগে। কিন্তু খাওয়া কিন্তু একই রকমেরই হয়, তবুও দেখবে দেখার ওপরেও অনেক কিছুই নির্ভর করে। বলে না, প্রথমে দর্শনধারী তারপরেই কিন্তু গুণ বিচারী। তো এই যে দেখলেই কিন্তু মানুষের ভক্তি আসবে জিনিসটা খাওয়ার জন্য, কিন্তু যদি দেখতেই ভালো হয় না তাহলে যতই সুন্দর খাওয়া হোক না কেন মানুষের কিন্তু ইচ্ছাই করবে না খেতে। আর আমি জানো তো যখনই রান্না করি ভীষণই মন দিয়েই রান্নাটা করি, কারণ আমি রান্না করতে ভীষণই ভালোবাসি। আর যখন রান্না করি খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। মামি সেই জন্যই বলছিল যে তুমি কিন্তু খুব সুন্দর রান্না করো। এর আগে তো মামিরা কখনো আমার হাতে অত রান্না খায়নি। মামার বাড়ি গিয়ে তো খুব একটাও রান্না করি না, আর মামিরা তো চট করেও আসে না। সেই কারণে এখন তো আমার হাতে খাচ্ছে অনেক রান্না, আর বলছে ভীষণই সুস্বাদু হয় তোমার হাতের রান্না।
আর এই যে আমি দেখো শাকটা বসিয়ে দিয়েছি, আর এই গ্যাসের মধ্যে কিন্তু মাছগুলোও ভাজা ভাজা হচ্ছে। এই মাছের মাথা কিন্তু ভাজতে অনেকটাই সময় লাগে, তার আগে এই সমস্ত মাছগুলো ভাজা করে নিয়েছি। আর ওইদিকে শাকটা বসিয়ে দিয়ে কিন্তু এখানে বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ মামি বলছে ঘরটা মুছে নেবে। আমি যখন রান্না করছি তখন দুজনে তো রান্নার দিকে থেকে লাভ নেই, তো মামি ঘরটা মুছে নেবে আর আমি কিন্তু রান্না করব। এই কারণে আমি এক ফাঁকে এসে এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর ঘরটাও কিন্তু একটু তাড়াতাড়ি করেই পরিষ্কার করে নিচ্ছি। সব কিছু তো আজকে পরিষ্কার হবে না, কিন্তু এই আয়নাটা ভীষণই দাগ পড়ে যায়, তাই জন্য আয়নাটা কলিন দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর বাদবাকি জিনিসগুলো আজকে আর মুছছি না, ওইটা কালকে সময় পেলে কালকে মুছে নেব। এরই মধ্যে দেখো মামনিও কিন্তু চলে এসেছে ডাক্তারখানা থেকে, আর এসে কিন্তু চা খাচ্ছে। আজকে সকালে চা খেতে পারেনি, সময় হয়নি বলে। আর চা না খেলে কিন্তু আমাদের সবারই মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, আর এই জন্য মামনি আগে এসে কিন্তু 1 কাপ চা করে নিয়েছে, করে চা খাচ্ছে। আর এদিকে তো শাক ভাজাও হয়ে গেছে, আর করলা বটিও বানিয়ে ফেলেছি। আর হচ্ছে এই মাছের ঝোলটা করলেই হয়ে যাবে, আর ওই জন্য মশলাটাও করে নিচ্ছি মিক্সিতে। আর মামনি বলল যে মশলাটা করে দে, তারপরে কিন্তু আমি মাছের ঝোলটা করে নেব। আর ততক্ষণে তাহলে আমি স্নান টানগুলো সেরে তারপরে পুজোও দিতে হবে। আর দেখো বকতে বকতে কিন্তু মিক্সার মেশিনের সুইচটাই অন করতে ভুলে গিয়েছিলাম, আর তারপরে অন করে মশলাটা করে নিচ্ছি। আর আমি জানো তো যেই কাজটাই করি এত নিট অ্যান্ড ক্লিন করি যাতে কিনা অন্য কাউকে আর সেই কাজটা করতে না হয়। এত পরিষ্কারভাবেই করি যাতে আর কেউ দ্বিতীয়বার ওই একই কাজ না করে, সেই জন্য। তাই জন্য আমি যখন করি হয়তো একটু আস্তে হয় কাজগুলো, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু কাজগুলো সব শেষ করি। আর এদিকে মশলাও করা হয়ে গেল, তারপরে কিন্তু জায়গার যেখানে সেখানেই মশলার মিক্সার মেশিনটা রেখে দেবো। তারপরে আমি স্নানটাও করে ফেলেছি, দিয়ে কিন্তু আজকে মঙ্গলবার যেহেতু তাই জন্য পুজোটাও করে নিচ্ছি। আর আজকে তো হনুমান চালিসা পড়বো, আর সময় লাগবে পুজোটা করতে, ওই জন্য মামনি বলল মাছের ঝালটা আমি করছি, তুই ততক্ষণে পুজোটাও করে নে, তারপরে তো আবার খাওয়ারও সময় হয়ে যাবে। আর কালকে জানো তো এই ঠাকুরের কাপড়গুলো সব বদলে দিয়েছিলাম, দিয়ে কেচে শুকিয়েও গেছে। এগুলো ভাঁজ করে এবারে কিন্তু জায়গায় রেখে দেব, আবার যখন ওই কাপড়গুলো নোংরা হবে দিয়ে আবার ওইগুলো তুলে এগুলো কিন্তু পেতে নেব। আর এগুলো ব্লাউজ পিস, এগুলো তো ব্লাউজ বানানো হয় না, অনেক শাড়ির ব্লাউজ রয়েছে। এই পিসগুলো দিয়ে কিন্তু ঠাকুরকে বসানোর জন্য আমি এরম কাটিং করে নিয়েছি। আর আমি একজন সিম্পল ঘরের হাউসওয়াইফ, আর আমি সিম্পল কাজকর্ম যেগুলো রেগুলার করে থাকি সেগুলোই কিন্তু ডেইলি তোমাদের সাথে শেয়ার করি। হয়তো তোমাদের একঘেয়ে লাগতে পারে, কিন্তু আমি কি করব বলো, যে কাজগুলোই করি সেগুলোই তোমাদেরকে শেয়ার করি। আরও চেষ্টা করি নতুন নতুন কিছু কাজ দেখানোর জন্য তোমাদেরকে। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও, তাহলে কিন্তু ইউটিউবেও আমি একটা জায়গা করে নিতে পারবো সকলের মতন। আর দেখো আমি কিন্তু ইউটিউবে একজন নতুন সদস্য, তো আমার কথা বা আমার কিছু কাজকর্ম হয়তো অনেকেরই পছন্দ নাও হতে পারে। তো যারা আমার কিছু পছন্দ না হবে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, সেটাও আমি কিন্তু শুধরে নেওয়ার চেষ্টা করব। আর এই যে পুজোটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি হনুমান চালিসাটা পড়লে কিন্তু পুজোটা আমার সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে দেখো আজকে আমাদের কি রান্না হয়েছে, ওদিকে ভাত তো হয়েইছে, তার সাথে করলা বটি হয়েছে, আর থানকুনি পাতাটাও ভাজা করেছে শাকের মতন করে। আর এদিকে কিন্তু ওই যে রুই মাছ হয়েছে, ঝোল করেছিল। আর এদিকে কলমি শাক ভাজাও হয়েছে, আর অনেকের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে মুসুরির ডাল হয়েছে। আর এদিকে পাঁচুদা তো খাবার নিয়ে বসে আছে ভিডিও করছি বলে, এরপরে আমরাও খাওয়া শুরু করে দেবো। আবারও চলে এলাম সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা করার জন্য।
আর আজকে তো তোমরা দেখেইছো প্রথমেই যে তড়কা বানিয়েছিলাম, ডিম তড়কা বানাবো। সেটা কিভাবেই বানাবো তোমাদের ছোট্ট করে একটু রেসিপিটাও শেয়ার করে দেবো এর সাথে। আর আমি যেই পদ্ধতিতে বানাই ভীষণই টেস্ট হয়, তাই জন্য তড়কাটা কিন্তু আমি বেশিরভাগটা বানাই। এদিকে দেখো কিছু কেটে নিয়েছি, যেমন টমেটো, আদা কুচি করে নিয়েছি, রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো কিন্তু কেটে রাখলে রান্না করাটা অতি সহজ হয়ে যায়। এরপরে কিন্তু সামান্য তেল দেব, দিয়ে প্রথমে ডিমটাকে ভেজে নেব। আর ডিমটাকে প্রথমে আলাদা করে ভেজে তুলে নেব, কারণ কিন্তু মামাও ডিম দেওয়া খাবে না আর ঠাকুমাও যেহেতু ডিম খায় না, সেই কারণে ডিমটা আগে তুলে ভেজে রেখে দেব। তারপরে ওদের তড়কাগুলো তুলে নিয়ে তারপরে কিন্তু ডিমটা আমি অ্যাড করব। তো এই যে দেখো এরমভাবে রান্নাটা করলে কিন্তু খুব সুন্দর হয় খেতে। এই যে নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে কিন্তু এটা স্ক্রাম্বল বানাবো ডিমের। আর এই যে খুব ছোট ছোট কুচি করে নেব, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো ডিমটা তুলে নিয়েছি, দিয়ে আর একটু সামান্য তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, দিয়ে ভাজা ভাজা করব। আর টমেটোটা কিন্তু এখন আমি দিচ্ছি না, কারণ টমেটোটা দিলে একদম গলে যাবে। আমি টমেটোটা কিছুক্ষণ পরে কিন্তু অ্যাড করব। আর যখনই আমি কিছু কাজকর্ম করি তার পাশে কিন্তু মামি আর পাচুদা সবসময় আমাকে কোম্পানি দেয়। এত ওরা কথা বলে, তাতে কিন্তু আমার কাজ করতেও ভালো লাগে। আর তোমরা তো জানোই আমি কথা বলতে কত বেশি ভালোবাসি। তো কথা বলতে বলতে দেখবে কোনো কাজ করলে কিন্তু আর কোনো রকমই খারাপ লাগে না। আর তখন মনে হয় কাজগুলো কত তাড়াতাড়ি যেন হয়ে যাচ্ছে। যে এই দেখো কথা বলতে বলতে নুন তো দিয়েইছি, আর তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে লঙ্কার গুঁড়ো আমি তো দিইনি, কারণ মামাও খাবে আর আমরাও লঙ্কার গুঁড়োটা একটু অ্যাভয়েড করি, এই কারণে কাঁচা লঙ্কা কুচিতেই কিন্তু ঝাল হয়ে যাবে। এরপরে যে স্পেশাল ইনগ্রেডিয়েন্টস ম্যাগি মশলা, সেইটাও আমি দিয়ে দিলাম। এতে করে কিন্তু একদম টেস্টটা অন্যরকম হয়ে যাবে, আর অনেকটা দোকানের তড়কার মতনই কিন্তু খেতে লাগে। আর তড়কার মশলাও পাওয়া যায়, সেটাও কিন্তু একটু অ্যাড করেছিলাম আমি শেষের দিকে। আর এটা দেখো লেগে লেগে যাচ্ছে বলে একটু সামান্য জল দিয়ে এইটা ভালো মতন করে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছাড়ছে। এবারে দেখো তেলটা ছেড়ে গেছে, আর প্রেসার কুকারে কিন্তু মুগ কড়াইটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিটি দিয়েছিলাম 4 থেকে 5টা। এরপরে এই যে ভালো করে ঢেলে নিচ্ছি, নিয়ে ভালো করে এরপরে মিক্স করে নেব। আর কিন্তু কিছুই করার নেই, আর এর মধ্যে যেহেতু নুন দিয়েছিলাম আর আলাদা করে কিন্তু কোনো রকমই নুন অ্যাড করব না। এরপরে কিন্তু টেস্ট করে দেখব, যদি তখন মনে হয় নুনটা একটু কম আছে তখনই আমি নুনটা দেব। এরপরে কিন্তু আমি মামারটা ঠাকুমারটা তুলে নিয়ে ডিমটা অ্যাড করেছি, দিয়ে কিন্তু আমার রান্নাও শেষ হয়ে গেছে। আর আজকে যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে, একটা ছোট্ট করে লাইক করে দিও, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটাও প্রেস করে দিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই কিন্তু খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আবারও দেখা হবে কালকে কোনো নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন গুড নাইট তোমাদেরকে, টাটা।